অভিনয়, তার মানে অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত। আমি তো কখনোই, আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার, এটা আমার কখনো ইচ্ছা ছিল না। আমি একজন শিল্পী, আমি শিল্পী হয়েই জন্মেছি, শিল্পী হয়েই কাজ করছি, শিল্পী হয়েই আমি মরতে চাই। আসলে এটাই আমার মনের মধ্যে, এই জিনিসটাই আমি গেঁথে রেখেছি। সো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া, আমার এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না, এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না। আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন, এবং ভালো কাজের ব্যাপারেই জানতে পারবেন। এই যে হুট করে আজকে সিরিজের কথা, আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে, বাট শিওর ছিলেন না। তো ওইভাবেই, হ্যাঁ, ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দিব না, বড় কোনো একটা সিনেমা করছি। ওটা অন্য কোনো জায়গায় বলবো। এখন ব্ল্যাক মানিতে আছি, ব্ল্যাক মানিতেই থাকি। অন্য কোনো ইন্টারভিউ তো এটা বলবো। প্রিয় মানুষ বলতে কি মিন করছে? আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি সবাইকে শপিং করে দেওয়া হয়েছে, গিফট দেওয়া হয়েছে। সো এই ব্যাপারটা আমি না যাই, কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা। আমি একজন হিন্দু, আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি। এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না। ধর্ম যার যার, উৎসব সবার, এটুকুই বলবো। আপু ব্ল্যাক মানিতে এটা কি রায়হান রাফি সিনেমা বলে কি কাজ করছেন নাকি অন্য কিছু আছে, এবং এই সিনেমায় কোন চরিত্রে অভিনয় করছেন? আমি আমার চরিত্র নিয়ে কিছু না বলি, কারণ এখানে এটা আসলে ডিরেক্টর, প্রডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু বলো না, যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি। সো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলো। বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর, এত বছর পর রায়হান রাফির কাজ করতে যাচ্ছি, নিজেকে ডিফারেন্ট ভাবেই আসলে আমি লুকসেটও করা হয়েছে। আমি নিজেকেই চিনতে পারিনি যে ইজ ইট মি, এটা কি আসলেই আমি? কারণ এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি, এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয়নি। সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি, আপনারাও দেখেননি। ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন। এবং রায়হান রাফির প্রজেক্ট বলে করছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন, এটা তো একটা আছেই, রায়হান রাফি একটা মানে ব্র্যান্ড হয়ে গেছে। তো রায়হান রাফির ব্যাপারটা তো আছেই, যে না, রায়হান রাফির কাজ বলেই করছি। আরেকটা কথা হচ্ছে গল্প। এখনকার যুগে আসলে গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয়। সে যত বড়ই ডিরেক্টর হোক না কেন, গল্প যদি ভালো না হয়, সেটা আসলে করাটা উচিত হবে না, কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায়। সো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করে করেছি, কারণ রায়হান রাফি মানে ভালো কাজ। দ্যাটস ইট। কোথায় প্রতিবাদ করি? প্রতিবাদ না, আমি প্রতিবাদ আসলে আমার কাছে, আমার চোখে আসলে ওরকম ভাবে পড়েনি। বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি। আমি এখনই বলবো, এখন সবাইকে বলবো। এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ, যেটা আমি বলবো। আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু, কিংবা আমার প্রতিবাদের কারণে যে সবকিছু বন্ধ হয়ে যাবে, তা কিন্তু না। বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক, কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয়। আর আমি সবসময় সত্যের পক্ষে আছি, থাকবো, সারা জীবনই থাকবো।